বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সর্বক্ষণ সাহাবায়ে কিরামদেরকে নসিহত করতেন। কি করতেন? নসিহত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণী এটা হাদিস বলে সাব্যস্ত। কি বলে? হাদিস বলে সাব্যস্ত। প্রত্যেকটা হাদিস সঠিক। সব হাদিসের উপরে আমাদের জন্য আমল করা এটা আবশ্যকীয় নয়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বাস্তব জীবনে করেছেন, সুন্নাহ হিসেবে আমাদের জন্য বলছেন, ওইগুলোর উপরে আমাদের জন্য আমল করা এটা আমাদের জন্য আবশ্যকীয়। এরই মধ্য থেকে একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি এমন কোন ব্যক্তি আছে যে আমার থেকে কিছু কালিমা আছে যেগুলো গ্রহণ করবে? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত আছি গ্রহণ করার জন্য। তখন নবীজি তাকে 5টা বিষয় নসিহত করলেন। কয়টি? 5টি বিষয়। আমরা আজকে এই আলোচনা থেকে এই 5টি বিষয় নসিহত গ্রহণ করব এবং সকলেই এর উপরে আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই হাদিস থেকে একটা বিষয় পরিষ্কার বোঝা যায়, যদি কোনো ব্যক্তির ভিতরে শোনার আগ্রহ থাকে আমলের নিয়তে, তাহলে ওই বিষয়গুলো ওই ব্যক্তি সর্ব জায়গায় যাওয়ার পরে যে বিষয়গুলো শুনবে সবার আগে ওই ব্যক্তি বেশি আয়ত্ত করতে পারবে। আপনারা এই বিষয়টা অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। সব থেকে বেশি হাদিস বয়ান করছে কোন সাহাবী? নাম বলতে পারেন? বলেন সবাই একটু। মাশাআল্লাহ, এই তো জানেন। সব থেকে বেশি হাদিস রিওয়ায়াত করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যার ভিতরে লিখতেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একটা দল থাকতেন, তাদেরকে বলা হয় আসহাবে সুফফা। এর ভিতরে তিনি একজন ছিলেন। অন্য অন্য মুহাজির সাহাবায়ে কিরামের ব্যস্ত ছিল। মুহাজির যারা হিজরত করে মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেছেন তাদেরকে বলা হয় মুহাজির। তাদের সব থেকে বড় ইনকাম সোর্স যেটা ছিল সেটা ছিল তারা বেশি ব্যবসা করতেন। কি করতেন? ব্যবসা। আর মদিনায় যে সমস্ত সাহাবায়ে কিরাম এই সকল মুহাজিরদেরকে সাহায্য করছেন তাদেরকে বলা হয় আনসার। আর তাদের সব থেকে বড় কর্মস্থল ছিল তারা চাষাবাদ করতেন। কি করতেন? চাষাবাদ করতেন। তো এই দুই শ্রেণীর সাহাবায়ে কিরাম সর্বদা দুই কাজের ভিতরে বেশি লিপ্ত থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলতেছেন যে আমি মুহাজিরদের ভিতরেও শামিল ছিলাম না, আনসারদের ভিতরেও শামিল ছিলাম না। আমার এই কাজের ব্যস্ততা না থাকার কারণে আমি সর্বক্ষণ নবীর দরবারেই পড়ে থাকতাম, আর নবীজি যেটা বলতেন সেটা আমি অন্তরের কান দিয়ে শুনে সেটা মুখস্থ করে নিতাম, আর আমার বেশি আয়ত্ত হতো। এই জন্য আমি সব থেকে বেশি হাদিস রিওয়ায়াত করছি। সম্মানিত ভাইয়েরা, কোনো একটা বিষয় নসিহত শুনতে গেলে অন্তরের কান দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে, তাহলে ওই বিষয়টা সব থেকে বেশি তাড়াতাড়ি আমার অন্তরের ভিতরে বসবে। আর যদি আমি আমলের নিয়তে না শুনি তাহলে আমার অন্তরের ভিতরে ওই বিষয়টা কি হবে না ভাই? বসবে না, অন্তরের ভিতরে সেটা গেঁথে থাকবে না। তো গুরুত্বপূর্ণ 5টা নসিহত বিশ্বনবী করেন, যেটা মুখস্থ করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আমাদের উচিত যে জায়গায় আমরা কোরআন হাদিসের কথা শুনবো সেটা আমলের নিয়তে শুনবো। আসলে কোরআন এবং হাদিস শিক্ষা করা এটা মূল মাকসাদ হলো, লক্ষ্য উদ্দেশ্য হলো আমল। কি লক্ষ্য উদ্দেশ্য বলেন? আমল। আমি যত বেশি শুনবো, ইলম অর্জন করব, আমার শোনার মাদ্দা, আমার জ্ঞানের মাদ্দা, আমার জানার পরিধি যেভাবে বাড়তে থাকবে, আমার আমলের পরিধিও এরকম আমাকে বাড়াইতে হবে।
ইলম শিক্ষা করার আলাদা কোনো বৈশিষ্ট্য না। ইলম শিক্ষা করার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। তো এই জন্য আমরা আমলের নিয়তে শুনবো যে নবীজি যে 5টা নসিহত করেছেন, দেখেন কত গুরুত্বপূর্ণ নসিহতগুলো এবং বিষয়গুলো আমাদের জীবনে, যেগুলো আমরা মাহরুম বঞ্চিত। অনেক বিষয়গুলো হলো করণীয় আর অনেক বিষয় হলো বর্জনীয়। আমাদের জীবনে 2টা দায়িত্ব দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। কয়টা? 2টা। যে কিছু শরীয়তের বিষয় আছে যেগুলো আছেন করণীয়, আমাদেরকে করতে হবে, ঠিক না? আর শরীয়তের কিছু বিষয় আছে বর্জনীয়, যেগুলো আমাদেরকে কি করতে হবে? বর্জন করতে হবে। 2টাই ইবাদত। 2টাই কি? ইবাদত। প্রশ্ন করা যদি হয়, জিজ্ঞাসা করা হয় যে নামাজ পড়া কি, সবাই বলবে কি? ইবাদত। বলবে না? রোজা রাখা কি? ইবাদত। হজ করা কি? ইবাদত। যাকাত দেওয়া ইবাদত। কিন্তু যদি বলা হয় যে ভাই মিথ্যা কথা থেকে বাঁচা কি? কি মিথ্যা কথা থেকে বাঁচা? ইবাদত। মানুষকে ধোঁকা না দেওয়া, এটাও ইবাদত। হারাম না খাওয়া ইবাদত। যতগুলো অন্যায় কাজ আছে ওই অন্যায় কাজ থেকে বিরত থাকার নামও কি? ইবাদত। কিন্তু আমাদের ভিতরে একটা বিষয় আছে যে শুধু নামাজ পড়লে আল্লাহ যেটা করতে বলছে আমরা সেইটাকে ইবাদত মনে করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য যেটাকে নিষেধ করছে সেটাকে আমরা ইবাদত মনে করি না, কিন্তু সেইটাই হলো বড় ইবাদত। 1 নম্বর নসিহতের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি আমার কাছ থেকে এই কালিমাগুলো গ্রহণ করবে, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, এবং এই কালিমার উপরে সে নিজে আমল করবে এবং অপরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করবে। বলতো আনা ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত এই কালিমাগুলো গ্রহণ করার জন্য। ফাআখাযা বিআদি ফাআদ্দা খামসান, নবীজি আমার হাত ধরলেন এবং আমার হাত ধরলে তিনি গণনা করলেন খামসান, 5টি বিষয়। খামসান মানে কি? 5টি বিষয়। ফাকালা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 1 নম্বর বিষয় হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম থেকে বেঁচে থাকো তাহলে তুমি সব থেকে বড় ইবাদতকারী হিসেবে গণ্য হবে। 2 নম্বরে নবীজি বললেন, অরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগানান নাস, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দান করছে ওই সম্পদের উপরে তুমি খুশি হয়ে যাও, তাহলে তুমি সব থেকে বড় ধনী হয়ে যাবে। 3 নম্বরে নবীজি বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো তাহলেই তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে। 4 নম্বরে নবীজি বললেন, মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান, তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করবে তোমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে, তাহলে তুমি খাঁটি মুসলমান হতে পারবে। ওয়ালা 5 নম্বরে নবীজি বললেন, ওয়ালা তুকসিরুয যিহকা ফাইন্না কাসরাতায যিহকি তুমিতুল কলব, তুমি বেশি হাসবে না, কেননা যদি তুমি বেশি হাসো তাহলে তোমার অন্তর কলব এটা মরে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। কয়টা বিষয় নসিহত করলেন? 5টি। এটা আহমদ এবং তিরমিজি শরীফের হাদিস। 1 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সম্মানিত ভাইরা খেয়াল করে কথাগুলো শুনি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যে তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকবে তাহলে তুমি সব থেকে বড় ইবাদতকারী হয়ে যাবে। হাদিসের ভিতরে কি বলছে একটু খেয়াল করার দরকার। তুমি নামাজ পড়লে, তুমি রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে বড় ইবাদতকারী হবে, কথা বলি নাই।
হারাম থেকে বাঁচলে কি হবে? সব থেকে বড় ইবাদতকারী হবে। যদি কেউ হারাম থেকে বাঁচে তাহলে সে নামাজ না পড়ে থাকতে পারবে? কারণ নামাজ পড়া তো ফরজ, আর নামাজ ছেড়ে দেওয়া তো হারাম, ঠিক না? এমন একটা শব্দ নবীজি বলছেন, এবং আরবি ব্যাকরণ এবং লুগাত অনুযায়ী যে শব্দটা এই জায়গায় নিয়ে আসছেন, তাকুন আবাদান নাস। এই আবাদা এটা গ্রামার বা ব্যাকরণের ভাষায় যেটাকে বলতে হয় যে সব থেকে বড় ইবাদতকারী, ইসমে তাবজিলের সিগা ব্যবহার করছে এই জায়গায়, সব থেকে বড় ইবাদতকারী। যেরকম আমরা বলি যে এই ছেলেটা ভালো, আবার বলি যে এই ছেলেটা খুব ভালো, এর ভিতরে পার্থক্য আছে না? ভালো এবং খুব ভালো পার্থক্য আছে না? তো খুব ভালো যেটা, সেই শব্দটাই হাদিসের ভিতরে ব্যবহার করছেন নবীজি, যে সব থেকে বড় ইবাদতকারী হিসেবেই তুমি গণ্য হবে। তো হারাম কাজকে, আমাদের সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলার খাতায় আমরা সব থেকে বড় ইবাদতকারী হিসেবেই কি হব ভাই? গণ্য হব। এই জন্য ইবাদতের পাশাপাশি যত নিষিদ্ধ কাজগুলো আছে, আল্লাহ তাআলা কুরআন কারীমের ভিতরে বলতেছেন, ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করতে থাকো আর অসৎ কাজ থেকে মানুষদেরকে তোমরা নিষেধ করতে থাকো। সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার আদেশ দেওয়া, এই দুটাই হলো ইবাদতের ভিতরে শামিল। বর্তমান সময় আমাদের ভিতরে যে জিনিসটা সব থেকে বেশি কাজ করে, আমরা যেটা বুঝি যে নামাজ পড়লেই মনে হয় আমার সমস্ত দায়িত্ব থেকে আমি মুক্ত হয়ে গেলাম, রোজা রাখলেই আমি সব দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেলাম, হজ করলে আমি সব ইসলামের দায়িত্ব থেকে আমি মুক্ত হয়ে গেলাম। কিন্তু নয়, এটা বিষয় নয়। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিন ইকরাম লিখতেছেন, একজন ব্যক্তি সে নামাজ পড়ে, শুধু ফরজ আদায় করে, বেশি ফরজ এবং সুন্নাতের পাবন্দি করে, বেশি নফল ইবাদত বন্দেগী তেমন একটা আদায় করে না। এই ব্যক্তি আর এক ব্যক্তি, তিনি ফরজ নামাজ আদায় করে, সুন্নাত পড়ে, নফল পড়ে, নফলের অনেক বেশি আমল করে। কিন্তু যে ব্যক্তি নফলের অনেক বেশি আমল করে, এই ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকে না। আর প্রথম ব্যক্তি শুধু ফরজ আদায় করে আর সুন্নাত আদায় করে, কিন্তু হারাম থেকে বেঁচে থাকে। কিয়ামতের ময়দানে এই দুই ব্যক্তিকে যে সময় হিসাব লওয়া হবে, আল্লাহ তাআলার সামনে হিসাব দেওয়া হবে, তখন যে ব্যক্তি শুধু ফরজ আদায় করছে আর সুন্নাত আদায় করছে, কোনো হারাম কাজ করে নাই, এই ব্যক্তি, যে ব্যক্তি ফরজ আদায় করছে, সুন্নাত আদায় করছে, সঙ্গে সঙ্গে অনেক নফলের পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে উঠছে, কিন্তু হারাম থেকে বাঁচে নাই। হারাম থেকে না বাঁচার কারণে ওই ব্যক্তি হারামের ভিতরে লিপ্ত থাকার কারণে ওই হারাম গুনাহ তাকে, তার ওই ভালো আমল তাকে বাঁচাইতে পারবে না। হারামে লিপ্ত হওয়ার কারণে, হারাম কাজের কারণে সেই হিসাবে ফেসে যাবে, তাকে জাহান্নামের ফয়সালা করে দেওয়া হবে। আর প্রথম ব্যক্তিকে শুধু ফরজ এবং সুন্নাত আদায় করছে, বেশি কোনো নফল আদায় করতে পারি নাই, কিন্তু হারাম থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবে। বুঝলেন কথা? ইবাদত বন্দেগী বেশি দরকার নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে যদি আমাদের ঈমানটা ঠিক থাকে। জান্নাতে যাওয়ার জন্য বিশাল পাহাড় পরিমাণ ইবাদত বন্দেগীর দরকার নাই। গুরুত্বপূর্ণ একটা হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস, নাই ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হলো বুখারী শরীফের প্রথম হাদিস, যে নিয়াত যদি ঠিক থাকে, আমার ঈমান যদি ঠিক থাকে, তাহলে অল্প আমল করলে ভাই নাজাতে যাওয়ার জন্য কি হয়ে যাবে ভাই? যথেষ্ট হয়ে যাবে। আমি অনেক বেশি আমল করলাম, কিন্তু আমি হারামের ভিতরে লিপ্ত, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, মসজিদে ঢুকতেছি, আবার বের হয়ে যে হারাম কাজের সাথে লিপ্ত, আমি সুদের সাথে জড়িত, আমি ঘুষের সাথে জড়িত, আমি মানুষের জমি ফাঁকি দিয়ে নেওয়ার সাথে জড়িত। আমি যতই সিজদা করি না কেন, সিজদা করে ওই সিজদার ভিতরে জান্নাত খোঁজা আমার জন্য বোকামি ছাড়া আর কোনো কিছু নয়।
সম্মানিত ভাইরা আমার, আগে আমাকে সমস্ত অন্যায় কাজ থেকে আমার নামটা কেটে দিতে হবে। অন্যায় কাজের ভিতরে আমি জড়িত থাকার কারণে ওই অন্যায় কাজগুলো আমাকে তওবা করে আগে ফিরে আসতে হবে। আমাদের জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে আমাদের মাপ পাওয়ার জন্য অনেক বেশি আমলের দরকার নাই। আমরা যদি শুধু একটু হারাম থেকে বেঁচে থাকি, তাহলে এটাই আমাদের জান্নাতে যাওয়ার জন্য এবং আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য নবীজি বলতেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারাম ইনকামের ইবাদত, হারাম উপার্জনের দ্বারা যদি আমি শরীরকে যদি প্রতিপালন করি, তাহলে ওই শরীর দিয়ে ইবাদত করলে একটা ইবাদতও আল্লাহ তাআলা কবুল করবে না। করবে? قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। কার কথা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারাম ভক্ষণকারীর শরীর কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ। আমি হারাম উপার্জন করে যদি আমার এই শরীরকে প্রতিপালন করি, যতই সাদাই সুন্দর করে নামাজ দিয়ে রোজা দিয়ে, ভাই জান্নাতে যাবে? বলেন যাবে না। এই জন্য আমাদের সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। এরকম প্রত্যেকটা বিষয় অল্প ইবাদত করি, এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু যদি আমরা হারামের ভিতরে লিপ্ত থাকি, আমার সুদের খাতায় যদি আমার নাম থাকে, আমার কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। হবে? এটা তো আপনারা জানেন। নতুন করে ওয়াজ করার করেও কিছু না, জানেন না আপনারা? হ্যাঁ, সুদ ঘুষ নিয়ে বয়ান করলে তো সমস্যা বর্তমান সময়, নাকি এখন সমস্যা নাই? আছে সমস্যা? আছে, এখনো আছে। তাহলে এগুলো বলা যাবে না। যাবে? তাহলে আমরা খাবো হুজুর, আপনি বলবেন না। আচ্ছা, আমি বললাম না, মনে করেন আমি যত বছর চাকরি করলাম আমি এই কথা বললাম না। তা আপনি কি এই যে অন্যায়ের ভিতরে জড়িত আছি, যারাই আছে তারা কি বাঁচতে পারবে? বলেন। আমি কোনোদিন বললাম না, মনে করেন, তারা কি মাপ পাবে? কথা বলেন। তাহলে আমাদের বলা আর না বলার সাথে সম্পর্কটা কি বলেন? আর বলার কারণে হয়তো এরকম হতে পারে, আপনার ভিতরে অনুভূতি আসতে পারে যে আসলে এত বড় অন্যায়। বলার উদ্দেশ্য তো এইটাই। আমি আলোচনার শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াযাক্কির, তোমরা আলোচনা করো, উপদেশ দাও, নসিহত পেশ করো। ওয়াযাক্কির ফাইন্না যিকরা, কেন এই আলোচনাটা, এই নসিহাটা, এই উপদেশটা তানফাউল মুমিনিন, মুমিনের জন্য উপকারী। ঠিক না? মুমিনের জন্য কি বলেন? পুরো বছর, মানে সারাটা বছর, পুরো মাস, সপ্তাহ, সব ঘুরে দেখবেন একই আলোচনা। একই আলোচনা না? পুরো একটা বছরকে আপনি জরিপ করেন, ঈদের সময় রমজান আসলে রমজানের আলোচনা, কুরবানি আসলে কুরবানির আলোচনা, মহরম আসলে মহরমের আলোচনা, রবিউল আউয়াল আসলে রবিউল আউয়ালের আলোচনা, এরকম পুরো বছর ঘুরে দেখেন একই আলোচনা সব। ঠিক কিনা বলেন? নামাজের আলোচনা, সুন্নাতের আলোচনা, রোজার আলোচনা, হজের আলোচনা, হজের সময় হজের আলোচনা, এই একই রকম আলোচনা। তো বারবার করলে আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন, একই বিষয় যদি বারবার মুযাকারা হয়, তাহলে মুমিনের দিলের ভিতরে কি হয় ভাই? ফায়দা হয়, উপকার হয়। কার কথার দ্বারা আল্লাহ তাআলা আমাকে হিদায়াত দিবে, এটা আমরা কেউ বলতে পারি না। হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ। এটা কোনো পৃথিবীর কারো হাতে হিদায়াতের কোনো ক্ষমতা নাই। কোনো নবীরও হাতে আল্লাহ তাআলা ক্ষমতা দেয় নাই হিদায়াতের। দিছে? হিদায়াতের ক্ষমতা দেয় নাই। এমনি কোন কথার দ্বারা হিদায়াত আসবে এটা আমরা কেউ বলতে পারি না। চরম একটা অন্যায়, একটা গুনাহ হলো দাড়ি মুন্ডন করা, দাড়ি চাচা, এটা চরম একটা গুনাহ, গুনাহ কবিরা। দেখেন, এই ওয়াজ আমি কোনোদিনই করলাম না, আপনি কেটে গেলেন, আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন? কথা বলেন একটু। যাবে বাঁচা? গুনাহ থেকে বাঁচা যাবে না। কত বড় মারাত্মক গুনাহ কথা আমরা বলি। একটা হলো আমরা গুনাহ করি বুঝে, আর একটা কথা আমরা গুনাহ করি না বুঝে। এমন মারাত্মক কথা আমার আপনার জবান দিয়ে বের হয়ে যায়, যেটা চরম একটা অন্যায়। অনেক মানুষ এরকম বলে না, দাড়ি রাখতে বললে যে হুজুর এখনো সময় হয় নাই, সময় হলে রাখবো। সবাই বলে নাউজুবিল্লাহ। আমার এই মুখে দাড়িটা তো আমার পেটের থেকে, মায়ের গর্ভের থেকে দুনিয়ায় আসার পরে উঠতে পারতো। কথা বলেন একটু। পারতো না? সমস্যা কি ছিল? মায়ের গর্ভের থেকে দুনিয়ায় আসার পরেও তো দাড়ি গজাইতে পারতো মুখে, পারতো কি না? কিন্তু উঠছে তাই একটা নির্দিষ্ট একটা বয়স হওয়ার পরে আমার এই মুখের দাড়িগুলো উঠছে।
তাহলে আমার এই নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত হওয়ার পরে দাড়িগুলো যে উঠছে, এগুলো উঠাইলেন কে? কথা বলি ভাই একটু, আল্লাহ উঠালেন। আর আমি কি বলতেছি, এখনো আমার দাড়ি রাখার কি হয় নাই, সময় হয় নাই। নাউজুবিল্লাহ। তাহলে আমার এখনো সময় হয় নাই, আর অসময় আমার আল্লাহ আমার মুখে এমন একটা জিনিস দান করলো। নাউজুবিল্লাহ বলার দরকার আছে না? এটা অন্যায় নাকি, এটা চরম অন্যায় নাকি অন্যায় না, তাই বলেন। আপনাদের দাড়ি রাখার দরকার নেই, অন্যায় কিনা এটা স্বীকার করেন। অন্যায় না? আমি মুসলমান ইমানদার, আমার মুখে নবীজির সুন্নাত, নবীজির শাফাত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। অথচ যে নবীজির সিরাত এবং সুরাত আমার মুখের ভিতরে নাই। এমন একটা গুনাহ, যে গুনাহটা মানুষ ঘুমিয়ে থাকলেও তার আমলনামায় গুনাহ লেখা হয়। এটাও একটা হারাম কাজ, এর থেকেও আমাদেরকে বাঁচতে হবে সম্মানিত ভাইরা। তো এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সর্বপ্রকার হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। 2 নম্বরে নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পর্দা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। বিশ্বনবী বলেন যে তোমরা যে ব্যক্তি সন্তুষ্ট থাকে, অর্দা বিমা কাসামাল্লাহু লাকা, আল্লাহ তাআলা যাকে যে রিজিক দান করছেন এই রিজিকের উপরে যে ব্যক্তি সন্তুষ্ট থাকে ওই ব্যক্তি সব থেকে বড় ধনী। নবীজি আমার অন্য একটা হাদিসের ভিতরে বলেন, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার দেল বড় এই ব্যক্তি হলো প্রকৃত ধনী। সম্পদ থাকলেই ধনী হওয়া যায় না। অনেক ব্যক্তির দেখবেন কি তার অন্তরটা অনেক বড়, তার সম্পদ নাই কিন্তু দেলটা অনেক বড়। আবার অনেক ব্যক্তিকে দেখবেন সম্পদের পাহাড় অডেল সম্পদ কিন্তু অন্তর বড় নয়। আছে না নাই? এজন্য সন্তুষ্ট থাকার সব থেকে বড় ধনী হওয়ার বড় আলামত হলো আল্লাহ তাআলা যে সম্পদ দান করছেন ওই সম্পদের উপরে সন্তুষ্ট থাকা। এটা হলো সব থেকে বড় ধনী হওয়ার আলামত। একটা উসুল আমি বয়ান করছি, আগেও বলছি, এই উসুলটা আবার আজকেও বলতেছি, আজও বলতেছি। এই উসুলটা আমরা সকলে খেয়াল করে শুনি। দুনিয়ার দিক দিয়ে এবং আখিরাতের দিক দিয়ে দুইটা বিষয়। দুনিয়ার ক্ষেত্রে আমরা সব সময় নিচের দিকে দেখব, আর আখিরাতের বিষয় আমরা সব সময় উপরের দিকে দেখব। বোঝেন নাই কথাটা? বলিস না আগেও। দুনিয়ার বিষয় হলো আমরা সবসময় নিচের দিকে দেখতে হবে। তার মানে যে দুনিয়ায় আল্লাহ তাআলা যে আমাকে যে অবস্থানে রাখছে, আমার চেহারা সুরাত, সম্পদ, আমার স্ত্রী, ছেলে মেয়ে, সন্তান, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আমাকে যে অবস্থায় রাখছে আমার নিচে যে আছে তার দিকে দেখতে হবে। তাহলে কি আসবে? শুকরিয়া আসবে। যদি আমি উপরের দিকে দেখলে না শুকরিয়া আসবে, ঠিক না? সারাদিন না শুকরিয়া থাকবে, দিলের ভিতরে সব সময় জ্বলতে আর পুড়তে থাকবে। আর যদি আমি নিচের দিকে দেখি তাহলে শুকরিয়া আসবে। আল্লাহ আমাকে সুন্দর দুটো চোখ দান করছে, কিন্তু অমুক ব্যক্তিকে দেখি তার একটা চোখ, তার আর একটা চোখ তো নাই। আমার একটা গাড়ি আছে, অমুকের তো একটা গাড়িও নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য দুনিয়ার বিষয় হলো সব সময় আমাদেরকে নিচের দিকে লক্ষ্য করতে হবে। তাহলে আমার জবান দিয়ে শুকরিয়া আসবে, আমার অন্তরটা বড় থাকবে, আমি আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকব। আর আখিরাতের বিষয় আমার সব সময় উপরের দিকে দেখতে হবে। ওই ব্যক্তি প্রত্যেক দিন 2 রাকাত নফল নামাজ আদায় করে, মাসে 3টা রোজা রাখে। আমি প্রত্যেক দিন 6 রাকাত নফল নামাজ আদায় করব, আমি মাসে আরো 6টা রোজা রাখবো। ওই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় 10 টাকা দান করে, আমি আল্লাহ তাআলার রাস্তায় 20 টাকা দান করব। ওই ব্যক্তি যত বেশি নেক আমল করে আমি তার থেকেও বেশি নেক আমল করার চেষ্টা করব। এই দুইটা বিষয় যদি আমি খেয়াল রাখি তাহলে আমার আল্লাহ তাআলার উপরে কোনো অভিযোগ হবে না। এরপরে হাদিসের ব্যাখ্যার ভিতরে লিখতেছেন, এই সম্পদ উপার্জন করার জন্য মেহনত করা, কষ্ট করা, এটা কোনো দোষণীয় বিষয় নয়। কেননা এই সম্পদ এটা হলো আল্লাহ তাআলার একটা অনুগ্রহ এবং দয়া। আর আল্লাহ তাআলার অনুগ্রহ দয়া অন্বেষণ করা এটা দোষণীয় নয়, এটাও হলো একটা ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইক যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের নামাজ আদায় হয়ে
হয়ে যায়, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তোমরা অন্বেষণ করতে থাকো। তবে আল্লাহ তাআলার অনুগ্রহ অন্বেষণ করা এটা দর্শনীয় নয়, কিন্তু অনুগ্রহ অন্বেষণ করতে যে মেহনত করার পর আমি যেটাই পাইব, আল্লাহ তাআলা আমাকে যেটাই দেবেন ওটার উপরেই সন্তুষ্ট থাকতে হবে, কোনো অভিযোগ করা যাবে না। কেননা আমাকে সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আমাকে কতটুকু সম্পদ দিলে আমার জন্য ভালো হয় এটা আমার থেকে বেশি জানেন আমার আল্লাহ। এই জন্য আমাকে আমার অন্তরকে এই বলে সান্ত্বনা দিতে হবে যে আমার বাজেটের যেটাই আছে এটার উপরে আমি সন্তুষ্ট, কেননা এটাই আমার জন্য কল্যাণকর। ঠিক কিনা বলেন? তাহলে 2 নম্বর নসিহা হলো যে অরদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা, তাহলে সব থেকে বড় ধনী হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 3 নম্বর নসিহা হলো ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। 3 নম্বর নসিহা হলো যে তোমরা হে লোক সকল, যে তোমাদের প্রতিবেশীদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার না করলে সে যতই বড় আল্লাহওয়ালা হোক না কেন, সে প্রকৃত মুমিন হতে পারবে না। পারবে? আমাকে সব থেকে বেশি চেনেন নিজের বাড়ির লোক, নিজের স্ত্রী, তাই না? কে কত বড় পীর এই রিজাল্ট দেবে কে? ঘরের স্ত্রী। ঠিক কিনা বলেন? ঠিক না? মানে আমি ওই জায়গায় যে রেজাল্ট নিলে বোঝা যাবে আমি ভালো কি মন্দ। বাইরে আসলে তো অনেকে ফেরেশতা, আমরা তো ফেরেশতা সবাই, মাথায় পাগড়ি জুব্বা টুপি ভরলে সবাই আমাকে দেখা যাবে যে একদম ফেরেশতা হেঁটে যাচ্ছে। ঠিক কিনা বলেন? নবীজি সব থেকে বেশি ভালো ছিলেন কাদের কাছে বলেন? কথা বলেন? স্ত্রীদের কাছে। তিনি সব থেকে বেশি যদি স্ত্রীদের কাছে ভালো থাকেন, আমরা সেই নবীর উম্মত, তাহলে আমাদের কাদের কাছে ভালো থাকতে হবে? স্ত্রীদের কাছে। এরপরে দ্বিতীয় স্টপে এসে হলো পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। প্রতিবেশীর বাড়ির খোঁজ খবর নিতে হবে। আমি ভালো থাকলাম, ভালো খাইলাম, ভালো পড়লাম, আমার বাড়ির প্রতিবেশী ভুক্ত ক্ষুধার্ত থাকলো, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। হাদিসের ভিতরে আসছে যে তুমি যে সময় তোমার বাসায় তরকারি রান্না করবে, হয় গোশত রান্না করবে, তখন তার ভিতরে একটু ঝোল বাড়িয়ে দাও, একটু পানি বেশি করে দাও, একটু আলু বেশি করে দাও। যদি তুমি গোশত নাও দিতে পারো, হয়তো আমাদের অনেকের সক্ষমতা নাই, আধা কেজি গোশত নিয়ে আসছি, গোশত দেওয়ার মানে ক্ষমতা নাই আমাদের ফ্যামিলিতে যে কজন আছে, তাহলে একটু ঝোল আর একটু আলু হলেও প্রতিবেশীর কাছে পাঠিয়ে দাও। এটা হাদিসের কথা বলতেছে। এই জন্য ভাই, প্রতিবেশীর সঙ্গে উত্তম ব্যবহার আমাদেরকে করতে হবে। এখন আমাদের ভিতরে এই ব্যবহারটা আছে কি নাই আমরা সকলে হিসাব করব, নিজেকে মুহাসাবা করব। না থাকলে তওবা করে ফিরে আসবো, আর যদি থাকে আলহামদুলিল্লাহ। আমরা আজকের থেকে নসিহাগুলো যেগুলো নবীজি শুধু আবু হুরায়রাকে বলে নাই, সারা পৃথিবীর সমস্ত মানুষকে বলছে এই নসিহাগুলো, যে প্রতিবেশীর সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে, তাহলে আমরা পরিচিত মুমিন হতে পারবো। 4 নম্বরে নবীজি বলতেছেন ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে জিনিসটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করবে, ওই জিনিসটা তুমি তোমার অপরের ভাইয়ের জন্য কি করবে? পছন্দ করবে। তুমি যেটা তোমার নিজের জন্য পছন্দ করো না, অপর ভাইয়ের জন্য তুমি সেটা পছন্দ করিও না। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা সময় নবীজি বয়ান করেন, তখন তিনার একজন গোলাম ছিলেন। একজন কি ছিলেন বলেন? গোলাম। তখন তিনি 2 সেট কাপড় তৈরি করেন। কয় সেট? 2 সেট। 1 সেট ওনার জন্য, 1 সেট গোলামের জন্য। তো 2 সেট কাপড় তৈরি করলে উনি এত সাহাবা কিরামের তাকওয়া এরকম চূড়ান্ত পর্যায়ে ছিল যে উনি ওই 2 সেট কাপড়ের ওই সেটের পায়জামা আর এই সেটের পাঞ্জাবি মিলান, আর এই সেটের পাঞ্জাবি আর ওই সেটের পায়জামা মিলাইয়ে ওনার গোলামকে দেন 1 সেট আর উনি নিজে পরেন 1 সেট। ইনসাফ দেখেন। আমরা তো ওই পর্যায়ে নাই, কিন্তু বর্তমান সময় আমাদের ভিতরে সব থেকে বড় সমস্যা হলো এইটা, যে আমি যেটা চাই আমি অপরের ভাইয়ের জন্য সেটা আমরা চাই না। চাই, কথা বললেও চাই না, না বললেও চাই না, এটা বড় সমস্যা। ঠিক না? আমরা তো চাই যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখুক, আল্লাহ তাআলা আমাকে একটা বাড়ি করার তৌফিক দিক, একটা গাড়ি করার তৌফিক দিক, আল্লাহ তাআলা যেন আমার সন্তানদেরকে লেখাপড়া শিখায়, বড় শিক্ষিত করে বড় চাকরি করতে পারে, আমার মেয়েটা যেন ভালো করে বিবাহ হয়, আমার ছেলের জন্য যেন সুন্দর একটা দিনদার বৌমানি আসতে পারি। এগুলো আমরা নিজের জন্য চাই না, কিন্তু অপরের বেলায় হিসাব করে দেখেন, বাড়ির পাশে একটা মেয়ের বিয়ে হইতেছে, জ্বলে পড়ে যদি ভালো একটা ছেলের সন্ধান পায়, আর এইটা যদি তার কানে পৌঁছায়, তা মনে মনে ভাবে অমুকের মেয়ে এত ভালো ছেলে জায়গায় বিয়ে করবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ঠিক কিনা বলেন?
আছে না নাই সমাজে এরকম ব্যবস্থা? ভাই খুব খেয়াল করতে হবে। আমি আমার নিজের জন্য যেটা পছন্দ করব, অপরের ভাইয়ের জন্য আমাকে সেইটা কি করতে হবে বলেন? পছন্দ করতে হবে। তাকুন মুসলিমান, তাহলে প্রকৃত মুসলমান হতে পারবো। আমরা তো সবাই নামকেও আসতে মুসলমান, কিসে মুসলমান? নামে মুসলমান, কামে মুসলমান হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে, আংশিক নয়। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন যে শয়তানের অনুসরণ করো না। কারণ কি? যে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হওয়ার ক্ষেত্রে সব থেকে বড় বাধা হলো শয়তান, ঠিক কিনা? শয়তানি আমাদেরকে বাধা দেয়, শয়তানি আমাদেরকে এমন একটা বুঝ দেয় যে বুঝের কারণে আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হতে পারি না। এই জন্য ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে, প্রকৃত মুসলমান হতে হবে। নাম কেউ আসতে মুসলমান হলে চলবে না। আমার ইসলাম সব জায়গায় থাকতে হবে। আমার পরিবার থেকে নিয়ে শুরু করে পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র পর্যায়ে সব জায়গায় ইসলাম থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি খালি শুধু আমার বডিতে ইসলাম ফিট করলাম, আমার ফ্যামিলিতে ফিট করলাম, সমাজে ইসলাম বাস্তবায়ন করলাম, কিন্তু আমার অন্য বড় জায়গায় রাষ্ট্রীয়ভাবে ইসলামের কোনো ফিকির আমার মাথার ভিতরে নাই, তাহলে আমি প্রকৃত মুসলমান হতে পারবো না। এটা আমাদের সকলের দায়িত্ব। সকলের কি দায়িত্ব? সম্মানিত হাজিরিন, ৫ম নম্বর নবীজি নসিহত করেন, তুকসিরুয যিকরা ফাইন্না কাসরাতায যিকরি তুমীতুল কলব। ৫ম নম্বরে বিশ্বনবী যে নসিহতটা করেন, সে নসিহতটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা বেশি হেসো না, বেশি হাসলে তোমাদের অন্তর, তোমাদের কলব মরে যাবে। বেশি হাসা যাবে না। কোনো মুমিন বেশি হাসতে পারে না। মুমিনের চিন্তা যদি আখেরাতের জন্য থাকে, তার ফিকির থাকবে সব সময় আখেরাত নিয়ে। সে চিন্তা করবে কিভাবে আখেরাতে মাপ পাওয়া যায়, আমার আখেরাত কিভাবে সুন্দর করা যায়, এই ফিকির মুমিন চিন্তা করবে তার মউত নিয়ে। যদি আজরাইল এখন চলে আসে তাহলে আমার কি পরিণতি হবে, এই জন্য মুমিন কখনো বেশি হাসতে পারে না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করছেন কাফেরদের জন্য। ওই সময় কাফেররা ইসলামকে নিয়ে কটূক্তি করত আর বেশি হাসাহাসি করত। এই জন্য নিষেধ করা হয়েছে যে বেশি হেসো না, তোমরা হাসবে না বেশি, আর বেশি বেশি করে ক্রন্দন করবে। কেননা বেশি হাসলে কলব, অন্তর মরে যায়। আর অন্তর যদি মরে যায় তাহলে দিনের কাজ, নামাজ ভালো লাগে না, আমার রোজা ভালো লাগে না, কোরআন হাদিসের নসিহত আমার ভালো লাগবে না। আর অন্তর যদি জিন্দা থাকে তাহলে কোরআন হাদিসের কথা আমার অন্তরে ভালো লাগবে, কোরআন হাদিসের কথা শুনলে আমার অন্তরের ভিতরে তার প্রভাব পড়বে। আর এই কলব এমন একটা জিনিস, এটা পৃথিবীর কোনো জিনিসের সঙ্গে সম্পর্ক নয়। এই কলবের সম্পর্ক হলো আসমানের সঙ্গে, আসমানওয়ালার সঙ্গে কলবের সঙ্গে সম্পর্ক। এই জন্য কলব যদি মরে যায় তাহলে আসমানওয়ালার সঙ্গে সম্পর্কটাও বিচ্ছিন্ন হয়ে যায়। ওই আসমানওয়ালার সাথে সম্পর্ক করতে গেলে আমাদের এই কলবকে জিন্দা রাখতে হবে। এই জন্য কলবকে জিন্দা রাখার হাতিয়ার হলো বেশি হাসলে আমাদের কলব মুর্দা হয়ে যায়, এই জন্য বেশি হাসা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষের সঙ্গে হেসে কথা বলতেন, কিন্তু তিনি মুস্কি হাসি দিতেন, তাবাসসুম, মুস্কি হাসি দেওয়া সুন্নাত। যদি কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয় তাহলে তার সঙ্গে মুস্কি হাসি দিয়ে কথা বলা, এটাও আমাদের জন্য ইবাদত। মুস্কি হাসি দেওয়া কি ইবাদত, কিন্তু বেশি অট্ট হাসি দেওয়া যাবে না। আমি হাসার ভাবে আমাকে এরকম বুঝাই যে আমার দুনিয়া নিয়ে কোনো ফিকির, আমার আখেরাত নিয়ে কোনো ফিকির আমার মাথার ভিতরে নাই। এই জন্য ভাই, যে বেশি হাসলে আমাদের অন্তর মরে যায়, এই জন্য এই বেশি হাসির থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যাবে না পারা ইনশাআল্লাহ? তাহলে 5টা নসিহত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য করলেন। এই নসিহতগুলোর উপরে আমরা সকলে আমল করব তো ইনশাআল্লাহ। আবার এই 5টা নসিহত আমরা একটু সকলে শুনি। 1 নম্বর হলো আমাদের হারাম থেকে বাঁচতে হবে। কি করতে হবে? হারাম থেকে বাঁচতে হবে। বলেন সবাই, কিসের থেকে বাঁচতে হবে? হারাম থেকে বাঁচতে হবে। 2 নম্বরে হলো যে আল্লাহ তাআলা আমাদের জন্য যা দিচ্ছেন তার উপরে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে।
আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেটার উপরে কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। 3 নাম্বার, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। 4র্থ নাম্বার, আমি আমার নিজের জন্য যেটা পছন্দ করব, আমার অপর ভাইয়ের জন্য সেটাকে কি করতে হবে? পছন্দ করতে হবে। 5ম নাম্বার, বেশি হাসা যাবে না। যদি বেশি হাসি তাহলে আমাদের অন্তর কি হবে ভাই? মরে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5টা নসিহা, যেগুলো করণীয় ওইগুলোর উপরে আমল করার, যেগুলো বর্জনীয় ওইগুলোর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। একটু বসে সবাই। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।